ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঐসিস ক্রিয়েশন। আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর এই ব্লগটা ছিল হলো উল্টো রথে। তো এটার আমার ছাড়া হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণটা হলো আমার মা একটু অসুস্থ ছিল, তাই জন্যে যেহেতু নার্সিংহোমে ভর্তি ছিল, তো সেখান থেকে আসা যাওয়া করতে করতে আমার আর মাথাতেই নেই। তো যাই হোক, মা এখন ঠাকুরের কৃপায় অনেকটা সুস্থ আছে। তো ভাবলাম চলো ভিডিওটা এডিট করে নিই। আর ওয়াচ টাইম যেহেতু পড়ে যাবে, তাই জন্যে আপনাদের কাছে আমি একটু কমেডি ছোটো ছোটো ভিডিও করেছি। তো ওয়াচ টাইমটা শুধুমাত্র ধরে রাখার জন্যে। যাই হোক, ফাইনালি যে আমি ভিডিওটা এডিট করতে পেরেছি, এটাই হলো বড় কথা। যাই হোক, আমি রথটা সাজিয়ে ফেলেছি। যেহেতু আমার একটু সন্ধে হয়ে গেছিলো, তো এই জন্য টগর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এখানে আমার ফল কাটাও হয়ে গেছে। আর যেহেতু আমার আসতেও লেট হয়ে গেছে, বললাম যে আমি বাপের বাড়িতে ছিলাম, মা অসুস্থ ছিল, তো মায়ের শরীরটা খারাপ ছিল বিপত্তারিণী পুজোর থেকে। তো তারপরে দুদিন ভালো ছিল, আমি গেছিলামও মেলাতে, আমাদের ওখানে যেহেতু রথের মেলা হয়, তো ঘুরতে গেছি। তো সেখান থেকে যাই হোক মাকে ভালোই দেখে এলাম। তো হট করে পরের দিন, মানে যেদিন এসেছি তার পরের দিন রাত থেকে হট করে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো তাই জন্য নার্সিংহোমে ভর্তি করা হয়। তো এখানে আমি নার্সিংহোমের থেকেই এসছি বাড়িতে, শুধুমাত্র সোজা রথ যেহেতু টানটা হয়েছে, উল্টো রথ টান না হলে ভালো দেখায় না, তো তাই জন্যেই। আর যেহেতু মেয়ে আমার সাথেই ছিল বাপের বাড়িতে, এখানে থাকলে মেয়ে টেনে নিত, আমার আর আসতে হতো না। যাই হোক, যেটা কি আর বলবো, কিছু করার নেই। তো তারপরে যে আমরা রথ নিয়ে বেরিয়ে গেছি, রথ পুজোও করে ফেলেছি, রথ নিয়ে যে মেয়ে বেরোচ্ছে। আজকে আর বেশি লোকজন হচ্ছে না, যেহেতু আমার কাকি শাশুড়িরও শরীরটা খারাপ। তো তাই জন্য এই যে আমি, আমার ননদ আর হচ্ছে আমার মেয়েই বেরোবো। আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আমার শাশুড়ি একটু রথ টেনে দিল, কারণ যেহেতু যাবে না। তো তারপরে যে আমার ননদ, আমি আর আমার মেয়ে বেরিয়ে গেছি, আর আমি তো ভিডিও করছি। তো এই যে আমার মেয়ে বারবার হাঁটছে, আর মানে ঠাকুরটা একটু নড়ে যাচ্ছে, যেহেতু তাড়াতাড়ি করে করেছি, তো ভালোভাবে বাদ্যে টাদ্যে কিছু পারিনি। আর এইদিকে এই যে এই বাচ্চাগুলোও টানছে পেছনে, আর আমার মেয়ে, বাবা কি হাসি। ভালো করে বাজা বাজা। আমি কোথায় রথ? হ্যাঁ, তাই তো দেখছি, তুই কোথায় রথ কোথায়। সোনা দাঁড়িয়ে পড়তে হবে কোথাও। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি না নেমে যায় আমাদের রথ টানতে টানতে, তো সেটাই হলো ভয়টা। মানে মনের দিক দিয়ে যেটা আমরা ভাবছিলাম সেটাই হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো একটা দোকানে এসে দাঁড়িয়েছি। এখন আবার দেওরকে ফোন করলাম যে ছাতা নিয়ে আসতে, তো আমার মেয়েকে নিয়ে দেওর চলে গেছে। আর এই যে আমরা ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, আমার ননদের হাতে একটা ছাতা, একটা মানে রথ, আর আমার হাতেও রথ মোবাইলের ছাতা ছিল। তো তারপর ভাবলাম আমি তো টানিনি, একটু দিয়ে রথটা টেনে নিই। তো রথ টেনে নিয়ে এই যে ঘরে ঢোকাচ্ছি। যাই হোক, এই বছরের মতো এখানেই রথ টান শেষ, আবার দেখা হবে পরের বছর রথটা নিয়ে, কিন্তু তোমাদের সাথে রোজই দেখা হচ্ছে আর হবেও। টাটা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।